মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহা সত্য। রাজধানীর সচেতন ভাই ও বোনেরা, আমরা ইসলামী সমাজ একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে এবং মৃত সকল ইমানদার ভাই ও বোনদের রুহের মাগফিরাত কামনায় ও সকল মানুষের সার্বিক কল্যাণে দোয়ার লক্ষ্যে ঐতিহাসিক 10 মুহররম উপলক্ষে ইসলামী সমাজের উদ্যোগে 29তম বার্ষিক ইসলামী মাহফিল। উক্ত মাহফিলের প্রচার প্রচারণার কাজ চলছে। এরই অংশ হিসেবে রাজধানীর কোনাপাড়া বাস স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিবেন মহানগর ইসলামী সমাজ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল মোহাম্মদ সোহেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ওয়া সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইলা আখিরি আয়া। ইসলামী সমাজের উদ্যোগে আমরা আজকে কোনাপাড়া বাস স্ট্যান্ডে এবং কোনাপাড়া বাস স্ট্যান্ডের বাসিন্দা, টেম্পু স্থানের যারা মালিক শ্রমিক সমিতি আছেন এবং টেম্পু স্থানের ড্রাইভার সাহেব, পথচারী ভাই সাহেব এবং ব্যবসায়িক ভাই সাহেব, আমরা আপনাদের মাঝে ইসলামী সমাজের পক্ষ থেকে একটি মহাসত্যের দাওয়াত নিয়ে এসেছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানের 19 নং আয়াতে গোটা মানব জাতিকে সম্বোধন করে জানিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। সূরাতুল আল ইমরান আয়াত নং 19 আমি শুরুতেই তেলাওয়াত করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর মনোনীত দিন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। দুঃখজনক হলে সত্য, এই ইসলামকে আমরা জানতাম ধর্ম হিসেবে। আসলে ইসলাম নিছক একটি ধর্ম নয়। যেমন হিন্দু একটি ধর্ম, বৌদ্ধ একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম। ইসলাম নিছক একটি ধর্মের নাম নয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ছায়াতলে যে ব্যক্তি, যে জাতি আসবে তারই কল্যাণ। অর্থাৎ এই যে ইসলাম আল্লাহ দেয়া একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ইসলাম বলে দিয়েছেন কোথায় আমাদের কল্যাণ, কোথায় আমাদের অকল্যাণ, কোথায় আমাদের শান্তি, কোথায় আমাদের অশান্তি, আর মৃত্যুর পরে আমরা কি করলে নাজাত পাবো। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলাম। এবার আপনারা একটু মনোযোগী হন, কথাগুলো শুনেন। সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলে কারা? যারা গণতন্ত্রের অধীনে যত দল আছে তারা বলে। সকল ক্ষমতার মালিক কিন্তু ভাই জনগণ না, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আমরা সকল ক্ষমতার মালিক জনগণকে বলে আমরা আল্লাহর সাথে কুফরি করতেছি। আল্লাহকে ক্ষমতার মালিক থেকে বাদ দিয়েছি, জনগণকে সকল ক্ষমতার মালিক মেনে আমরা আল্লাহকে বাদ দিয়ে করেছি কুফরি। আর কুফরি করলে কি হয় ভাই? আমরা কোরআন থেকে জেনে নেই কুফরি করলে আল্লাহ পাক বলে দিলেন সূরা মুলক আয়াত 6, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। তারপরে জনগণকে সকল ক্ষমতার মালিক মেনে করা হয় শিরক করলে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও পবিত্র কোরআনে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, জান্নাত নিষিদ্ধ, তার বাসস্থান হবে জাহান্নামের আগুন। আমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। এবার শুনেন,
কুফর এবং শিরিক করে যদি আমরা আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আমলগুলো নষ্ট হয়ে যায়। সূরা জুমার আয়াত 65 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো, তোমার সমস্ত আমলগুলো আমি নিষ্ফল করে দেব এবং তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত করব। এখন মসজিদে আমরা আল্লাহকে রব মানি এবং সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার ক্ষেত্রে আমরা মানুষকে রব হিসাবে গ্রহণ করেছি। বলেন কিভাবে গ্রহণ করলাম আমরা মানুষকে রব হিসাবে? আমাদের বাংলাদেশ কি কোরআনের সংবিধান দিয়ে চলে? আমাদের বাংলাদেশের সংবিধান কি সংবিধান? ডাক্তার কামালের গণতান্ত্রিক সংবিধান। এই গণতন্ত্র কে আবিষ্কার করেছে? আব্রাহাম লিঙ্কন এবং জন লক। তারা ইহুদি এবং খ্রিস্টান, অথচ নামাজে সূরা ফাতিহা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা কেবলমাত্র আপনারই গোলামি করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই মিথ্যা কথাগুলো আপনারা কেন বলতেছেন? কেন আমাদের বাংলাদেশের শতকরা 92% লোক মুসলিম দাবি করে। মুসলিম দাবি করা সত্ত্বেও আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন বিরোধী সংবিধান। বলেন, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের অধীনে যারা এমপি তারা সুদের ব্যাংকের লাইসেন্স দেয়, যারা মন্ত্রী তারা কর্তৃত্ব করে, এমপির আইন রচনা করে এবং মন্ত্রীরা কর্তৃত্ব, শাসন কর্তৃত্ব চালা যাচ্ছে। এখানে আল্লাহর আইন আছে, অথচ আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা লাহুল খালকুল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক শুধুই আল্লাহ। এখন হুকুম তো আল্লাহ দিবেন, আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলবো। আমাদের বাংলাদেশের মানুষগুলো মনে করে যে আমরা যদি সাক্ষ্য দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাদের জন্য জান্নাত। ভাই কথা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমাদেরকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো নেই কোনো ইলাহ, আইনদাতা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমা পড়ে আপনারা কিভাবে গণতন্ত্র গ্রহণ করলেন, কিভাবে কোরআন সংবিধান আইন গ্রহণ করলেন? তাই ইসলামী সমাজ কোরআন সংবিধান আইন যাতে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কাজ করে যাচ্ছে, কর্মসূচি পর কর্মসূচি দিয়ে যাচ্ছে। তো আমরা চাইতেছি ইসলামী সমাজ যে এই সমাজ থেকে কোরআন বিরোধী যত আইন আছে এগুলোকে আমরা মূল উৎপাদন করবো ইনশাল্লাহ। আর কোরআন সংবিধান আইন আমরা এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা কোরআন সংবিধান আইন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম আমার নিজের বাস্তব আমাকে বলতে হবে, এই যে গণতন্ত্রে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ, এটা আমি মানি না। আমি এর বিরোধী এবং বিদ্রোহী। আমি গণতন্ত্র মানি না, মানবো না, আমি ত্যাগ করলাম এই বিষয়টাকে। আমি বাস্তব আমাকে বলতে হবে, আমি সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সবভ্রান্তি, সার্বভৌমত্ব, আইন বিধান ও নির্ভুল শাসন গঠিত মানবো একমাত্র আল্লাহ। এর ঘোষণা করতে হবে রব্বুল আল্লাহ। তাহলে রবের সাথে সম্পর্ক হলো রবের রহমত আমাদের উপর আসবে। রবের রহমতের দৃষ্টিতে আমাদের উপর তাকালেই আমরা আমাদের রবের থেকে রহমত পেতে থাকবো। এখন গজব দিয়ে ভরে গেছে, আপনি শুনেন না, দেখেন না সোশ্যাল মিডিয়াতে কি বলা হয়, একজন শিশু বাঁচতে পারে না, তারপরে একজন বৃদ্ধ লোকও বাঁচতে পারে না এই সমস্ত কুকর্ম থেকে। এবং শোষণ, জুলুম, নির্যাতন, এই গণতন্ত্র সকল ক্ষমতার মালিক বলে তারা তো এগুলো করতেই আছে। বৈষম্য দেখা দিচ্ছে, কোন জায়গায় কোনো নীতি নাই, বিশ্বব্যাপী মহাবিপর্যয় দেখা দিয়েছে। এই গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র এই ব্যবস্থাগুলো প্রতিষ্ঠিত থাকার কারণে তারপরে আপনাকে আমাকে বাঁচতে হলে দ্বিতীয়তে বলতে হবে আমি মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের মন করা আইনের আনুগত্য, উপাসনা গাইরুল্লাহ আমি করি না। আমি মানুষের দাসত্ব করি না, করবো না। আমি এই বিষয়টাকে ত্যাগ করলাম। মানুষের দাসত্ব করার মাধ্যমে কোরআন বিরোধী সংবিধান মেনে নিতে হয় এবং এই মানুষকেই ইলাহ হিসাবে গ্রহণ করতে হয়। যেমন এমপিদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করতে হয়। এমপিরা আইনদাতা। এই গণতন্ত্রের অধীনে যত এমপি আছে এরা সকলেই আইনদাতা। এখন ওইখান থেকে বের হয়ে আসলেন আপনি মানি না এই কথা বলে। তারপরে আপনাকে বলতে হবে দ্বিতীয়তে যে আমি মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য করি, করব একমাত্র আল্লাহর। এর সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আপনি কোরআনকে সংবিধান হিসাবে
গ্রহণ করলেন তখন আপনার ইলা হয়ে গেল আল্লাহ। আর কিসের আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যেতে চান? লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে ভিক্ষার কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে আপনার গণতন্ত্রের অধীনে যত নির্বাচন করে তারই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা বুঝি না, যদি বুঝতাম তাহলে গণতন্ত্রের অধীনে আমরা নির্বাচন করতে পারতাম না। তারপর আমরা তৃতীয়তে বলেছি, আমরা মানুষের রচিত আইন দিয়া যারা নেতৃত্ব দিচ্ছে, যারা কর্তৃত্ব করছে, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদেরকে সরকার আমরা মানি না। কেন? এরা কুকুরকারী, শিরিককারী, এরা আল্লাহর সংবিধানের বিরুদ্ধে আইন রচনা করে। আল্লাহ মদ হারাম করেছে, তারা মদের লাইসেন্স দেয়। আল্লাহ সুদ হারাম করেছে, তারা সুদের লাইসেন্স দেয়। আল্লাহ জিনা হারাম করেছে, তারা জিনার লাইসেন্স দেয়। আল্লাহ বলছে বেপর্দা চলবে না, তারা বেপর্দার লাইট খুলে দেয়। এর জন্য এদেরকে আমরা নেতা মানি না। আমরা 3 নম্বরে তৃতীয়তে বলেছি, আমরা মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ের উপরেই শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি করব একমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর সাক্ষ্য দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই 3টা বিষয়ের ভিত্তিতে যিনি ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব, উনি আমাদেরকে সেই গাইডলাইন দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা এই গাইডলাইন দিয়ে চলতেছি। ইসলামী সমাজের আমির বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন এবং কর্মসূচি হাতে নেন। ওই কর্মসূচিতে আমরা সামিল থাকবো ইনশাল্লাহ। আগামী 10ই মুহররম 26শে জুন 2026 ইসাই রোজ শুক্রবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ঐতিহাসিক 10ই মুহররম ইসলামী বার্ষিক মাহফিল, বার্ষিক ইসলামী মাহফিল। এই মাহফিল হবে কোথায়? গরিপুরের পরে রায়পুর, কুশিয়ারা গ্রাম, কুমিল্লা থানা আর থানবাড়ি বাবুর বাস। আমরা সকলে ইনশাল্লাহ ওখানে অংশগ্রহণ করব। এবং কুমিল্লা জেলা দাউদকান্দি থানা, কুশিয়ারা, থানবাড়ি বাবুর বাস, আমরা সকলে ইনশাল্লাহ থাকবো। আর আরেকটি কথা, আমাদেরকে অবশ্যই নেতা নির্বাচন করতে হবে। যদি আমরা নেতা নির্বাচন করতে ভুল করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন? নেতার কথা আল্লাহ বলছে। এর জন্য ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্ব গ্রহণ করার আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।